নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। ফুকিবে মানুষ সব জবে কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রাব্বিল আলামিন অহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। রোজ হাসরে শেষ বিচারে রাব্বিল আলামিন অহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবির দাতা। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবির দাতা। হায় হায় হাহাকার পরে যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। হায় হায় হাহাকার পরে যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখিয়া আদমের হাসরেরই মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে। হে পিতা আদি আদম তোমার এই আওলাদ, পড়িয়াছি এ সংকটে করো সাফায়াত। আদম বলে আমি পাপী করিয়াছি গুনাহ, আমার পাপের মাফ করবে কি আপে সাই রাব্বানা। আদম বলে নাফসি নাফসি, আরে আমি পাপী গন্ধম খাইছি রে। আদম বলে নাফসি নাফসি, খাইছি রে আল্লাহর নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। এবার নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন, যায়া বলবে নূহ নবী মুদের নিবেদন। আদি পিতা আদম দিছে আপনার কথা কইয়া, আপনি নিতে পারবেন আমাদের তরাইয়া। নূহ বলে আমি পাপী করিয়াছি গুনাহ, দুনিয়ায় এক পাপীর জন্য করছিলাম প্রার্থনা। নূহ বলে আমি পাপী করিয়াছি গুনাহ, দুনিয়ায় এক পাপীর জন্য করছিলাম প্রার্থনা। সেই প্রার্থনা পরওয়ারে করে নাই কবুল, আমি হিসাব করে দেখছি আমার জীবনটাই ভুল। ইব্রাহিমের কাছে তোমরা যাও সবাই চলিয়া, ইব্রাহিমে নিতে পারে তোমাদের তরাইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলছে ইব্রাহিম রে আপনারে দেখিয়া, আজি এ সংকটে নেন আমাদের তরাইয়া। ইব্রাহিম কয় আমি পাপী কাঁদি বসে হেথা, নবী হইয়া দুনিয়ায় কইছি তিনটা মিথ্যা কথা। ইব্রাহিম কয় আমি পাপী কাঁদি বসে হেথা, নবী হইয়া দুনিয়ায় কইছি তিনটা মিথ্যা কথা। ইব্রাহিম কয় নাফসি নাফসি, আরে নবী হইয়া মিথ্যা কইছি রে। আরে ইব্রাহিম কয় নাফসি নাফসি, আমি
কঠিন দিনে আমার নবীজির দিনে। এবার ইব্রাহিমে বলবে আমি তোমাদের দেখইয়া মুসা নবীর কাছে তোমরা যাও সবাই চলিয়া। মুসা নবীর কাছে গিয়া দিবে দর্শন, মুসা নবীর কাছে গিয়া করবে নিবেদন, মুসা নবীর কাছে গিয়া করবে ফরিয়াদ, আজিয়ে সংকটে মোদের করেন সাফায়াত। মুসা বলে আমি পাপী করিয়াছি গুনাহ, আমার পাপের মাফ করবে কি আপে সাইরাত বানা। নবী হইয়া দুনিয়ায় এক ব্যক্তি করলাম খুন, নবী হইয়া এক ব্যক্তিকে কইরাছিলাম খুন, আমার পাপের সাজা বুঝি দুজকের আগুন। বিনা দোষে এক ব্যক্তিকে কইরাছিলাম খুন, আমার পাপের সাজা বুঝি দুজকের আগুন। ঈসা নবীর কাছে তোমরা যাও সবাই চলিয়া, ঈসা নবী নিতে পারে তোমাদের তরাইয়া। আল্লাহরই কুদরতে পয়দা তোমাদের জানাই, তাহার কথা মানতে পারে আপে মালিক সাই। ইব্রাহিমের এবার মুসা নবীর কথা সইরা করিবেন গমন, ঈসা নবীর কাছে গিয়া দিবে দর্শন। মুসা বলে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন কইরাছি রে। আরে মুসা বলে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন কইরাছি রে। আমি খুনের বড় পাপী হইছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী দিনে। এবার মুসা নবীর কথায় তারা করিবেন গমন, ঈসা নবীর কাছে গিয়া দিবে দর্শন, ঈসা নবীর কাছে গিয়া করবে ফরিয়াদ, আজিয়ে সংকটে মোদের করেন সাফায়াত। ঈসা বলে আমি পাপী দুনিয়ায় হয়েছে, আমার বড় পাপ ওই দুনিয়ায় হয়েছে, ইহুদি না সারা বড় আমায় লজ্জা দিছে, খোদার বেটা কইয়া আমায় লজ্জা দিছে তারা, মস্ত বড় গুনাহগারী শুনো তারা। আমি বড় গুনাহগার হইলাম আল্লাহর দরবারে, আমার কি আর শক্তি আছে নিতে উদ্ধার করে। আল্লাহর দরবারে আমি বড় লজ্জা পাইছি, এই জন্যতে এই জায়গাতে একা কান দিতেছি। মুহাম্মদের কাছে তোমরা যাও সবাই চলিয়া, মুহাম্মদে নিতে পারে তোমাদের তরাইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, আমার দিনের নবীর কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, আল্লাহর সিংহাসনে আছে সেজদা দিয়া পড়ে, সেজদা দিয়া পইরাই আছে দিনের প্রস্তফায়। আল্লাহর সিংহাসনে শুধু উম্মতি গায়, ইয়া উম্মতি বলছে পয়গাম্বরে, সেজদা দিয়া পইরাই আছে আল্লাহর দরবারে। এমনি করে 10,000 বৎসর গত পরে আল্লাহ বলবে ও মুহাম্মদ বলি তোমার ধারে, তোমার প্রতি খুশি হইয়া তোমাকে জানাই, পুরস্কার দিলাম আজকে বলি তোমার ঠাই। আমারই বিচারের আগে তোমারে দেখইয়া, যারে খুশি নিতে পারো সাফায়েত করিয়া। নবী আমার সেজদা হইতে মাথা উঠাইয়া, হাসরের ময়দানে যাবে লোকের লাগিয়া, পাপী উম্মতের কাছে গিয়া দিবে দর্শন। দিনের নবী উম্মতের কাছে যাবে যখন, উম্মতি বইলা দিনের পয়গাম্বরে, ইচ্ছা অনুযায়ী নিবে বেহেশতের ভিতরে। আমার নবীর প্রেমিক যে হইল, আরে দুজকটার হারাম হইল রে, আমার নবীর প্রেমিক পাপী আবুলে পড়িয়া রইল মজলো না নবীর প্রেমে, কঠিন দিনে আমার নবী দিনে।
নবীর প্রেমে, ও নদী আমার নবীজি বিনে। আমি এই পর্যন্তই প্রশ্নের জবাব, সবাই করলাম ইতি, আরো বললে বলতে পারি সময়ের হবে ক্ষতি। হাসরের ময়দানে, হাসরের ময়দানে একটি আওয়াজ হইবে যখন নবীগণ যাবে বেহুশ হইয়া, আরেক আওয়াজে বেহুশ হইবে যত আউলিয়া, আরেক আওয়াজে বেহুশ হইবে যত মানুষগণ। কোন আওয়াজে বল বেহুশ হইবে কোনজন? এমন প্রশ্ন করো কেন আল্লাহ, এমন প্রশ্ন করো কেন? এইটা শীতের দিন হইলে পরে খাওয়াইয়া দিতাম তোমার ঠান্ডা ফ্যান। শীতের দিন না, শীতের দিনে ঠান্ডা ফ্যান খাওয়াই দিতাম, মজা হইতো অনেক। কমু কি কমে তো ভাব পাইতেছি না রে, মনের ভাব লাগবো না আসতে। এই দুটো প্রশ্ন আমাকে করলো, এই প্রশ্নটা করা উচিত হইল। একটি আওয়াজ, সেই আওয়াজে নবীগণ বেহুশ হয়ে যাবে, দ্বিতীয় একটি আওয়াজে আউলিয়াগণ বেহুশ হয়ে যাবে, তৃতীয় একটি আওয়াজে সকল মানুষগণ বেহুশ হয়ে যাবে, কিন্তু এক ব্যক্তি বেহুশ হবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে আসছে বলবে, এই আওয়াজ আজ সেই নাম, যেই নামের কথা তোমাদেরকে দুনিয়ার ভিতরে অবগত করা হয়েছে, ওয়াহিদুল কাহার, অর্থাৎ নির্মম কঠিন, আমি সেই কঠিন বিচারক। নবীগণ এই কঠিন বিচার ওয়াহিদুল কাহারের শব্দ শুনে তারা বেহুশ হয়ে যাবে, কারণ তারা এক একজন, এক এক নবী এক একটি দলপতি ছিলেন। যেমন আল্লাহ তাআলা বলবে, আমি প্রথম ভাবে দলপতিদেরকে উল্লেখ করে ডাকবো। তাই আমি যদি 50 জন মানুষের দলপতি হই, তাহলে 50 জন মানুষের দায়িত্ব আমার কাছে থাকে, 50 জন মানুষের ভালো মন্দর হিসাব আমার কাছে থাকে। ওই 50 জন মানুষের ভালো মন্দে যদি আমি দোষী হয়ে যাই, তাহলে সর্বপ্রথম বেশি দোষী হবো আমি, তারপরে তারা যারা আছে আমার সঙ্গে তারা হবে। কিন্তু দলপতির অন্যায়টা আগে, অন্যায় হলে বেশি অন্যায় হয়, তার সাজাটাকে বেশি হয়। তাই প্রত্যেক নবীকে এক একটি কায়ুমের কাছে, আরবিতে বলা হয় কায়ুম, বাংলায় বলা হয় জাতি। প্রত্যেক নবীকে একটি দলপতি হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। একমাত্র হযরত মুহাম্মদ বাদে, হযরত মুহাম্মদকে পাঠিয়েছেন সমগ্র পৃথিবীর জন্য। হযরত মুহাম্মদ কোন দল জাতি ব্যক্তিগত নবী না, তিনি সমগ্র পৃথিবীর নবী। কিন্তু ঈসা একটি জাতির নবী, মূসা একটি জাতির নবী। ব্যক্তিগতভাবে এক একটি কায়ুমের কাছে, একটি জাতির কাছে তারা আলাদা আলাদা অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ আল্লাহর তরফ থেকে পৃথিবীর বুকে আসিয়াছেন। আর আমার রাসূল এসেছেন সমগ্র পৃথিবীর জন্য। তাই সেই জাতির দলপতি যেই নবী, তারা প্রথম বেহুশ হয়ে যাবে সেই ওয়াহিদুল কাহার এবং জাতিদের প্রতিনিধিকে যখন ডাকবে। আল্লাহ তাআলা দ্বিতীয় যখন দিবে আজকে সেই শেষ বিচার, জাররা জাররা হিসাব যার লওয়া হবে, ওলিয়া উলিয়াগণ তখন বেহুশ হয়ে যাবে। কারণ ওলিয়া উলিয়াগণ সারা জীবনে এত সাধনা করেছে, এত কষ্ট করেছে, তবুও যদি কোনো একটা তিল পরিমাণ ব্যতিক্রম আল্লাহর কাছে অপরাধী হিসাবে ধরা পড়ে, ওলিয়া উলিয়াগণের এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখ, এর চেয়ে অন্যায় আর নাই। কারণ যে যাকে ভালোবাসে বেশি, তার কিঞ্চিত অন্যায় তার কাছে বহুত হয়ে যায়। যেমন মনে করেন চোখ, এই চোখের মধ্যে যদি চুলের একটা কণা পড়ে, তাহলে যন্ত্রণা খুব বেশি হয়। কারণ কি, চুলটা তো ছোট্ট, চোখের অনুপাতে চুলের সামান্য একটু কণা পড়লে চোখটার মধ্যে যন্ত্রণা খুব বেশি বাড়ে অন্য অন্য জিনিসের চেয়েও। কারণ চোখটা বড় নরম জাতির জিনিস। তাই যে যাকে ভালোবাসে সেটা নরমের অংশ, নরম ছাড়া কেউ কাউকে ভালোবাসতে পারবে না। সেখানে যদি বিন্দু পরিমাণ কন্টক দেখা দেয়, কাটা দেখা যায়, সেটা লাগে যেন বিরাট একটি কাটা, বিরাট এক ব্যাপার। তাই ওলিয়া উলিয়া গুণ আল্লাহকে ভালোবাসেছে। অলি শব্দের অর্থ আল্লাহর প্রিয়,
আর আউলিয়া শব্দের অর্থ আল্লাহ প্রাপ্ত। যে ব্যক্তি আল্লাহ প্রাপ্ত, যে ব্যক্তি অলি, আল্লাহর প্রিয়, সেই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে কত বড় সম্পর্ক সেদিন যদি তারা শুনে, তাদের সম্মুখে তার প্রিয় বলতেছে যারা যারা হিসাবের কথা, তাহলে সেদিন তাদের ভয়ঙ্করের ব্যাপার হয়ে যায়। যদি কোনো একটা অপরাধের কথা তুলে ধরেন আল্লাহ তাআলা, তাহলে তাদের সেই অপরাধের জবাবদিহি করার মতন হাসরের ময়দানে আর কোনো উপায় নাই। তারপরে সকল মানুষ যাবে বেহুশ হইয়া, এই বেহুশ হইবে সকল মানুষ। শুনেন মন দিয়া, আমার আল্লাহ তাআলা বলবে শেষ আওয়াজে, আজকে আমি তোমাদের বিচার করব তোমাদের আমল নামা ধরে। যেই আমল নামা আছে তোমাদের আপন করে, কর মানে হাত, কর শব্দের বাংলা অর্থ করো, বাংলা শব্দই কর মানে হাত। অর্থাৎ এই যে আমল নামা, এটা যার যার হাতের মধ্যে দেওয়া হবে। তাই হাতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলবে আজকে তোমাদের আমল নামা তোমাদের হাতের মধ্যে আছে, আমল নামা অনুপাতে তোমাদের বিচার করা হবে। সেদিন মানুষ কত বড় অপরাধী, কত অন্যায়কারী তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে যাবে। সেই আমল নামা দেখে তারা বেহুশ হয়ে যাবে, সেদিন আর তারা হুশে থাকতে পারবে না। এবার রাসূলুল্লাহ বেহুশ হবে না, শুধু থাকবে উম্মতি উম্মতি কইয়া। আরেকটা হাদিসে গেছে থাকবে না বেহুশ হইয়া ইদ্রিস নবী গিয়া। আরেকটা হাদিসে লিখেছে ইদ্রিস নবী বেহুশ হবে না। আবার ইদ্রিস নবী বেহুশ না হবার মধ্যে একটি কারণ আছে, কারণ ইদ্রিস নবী ছিলেন বেহেশতের ভিতরে, এখনো বেহেশতের ভিতরে আছেন, হাজার হাজার বছর আগেও বেহেশতের ভিতরে গিয়ে রয়েছেন। তাই তিনি হাসরের ময়দানের মাঠের মধ্যে আসবেন না, তিনি থাকবেন বেহেশতের ভিতরে। কারণ বেহেশতে একবার যাকে ঢুকানো হয় তাকে আর বাইর করবার ক্ষমতা থাকে না কারো। যে একবার বেহেশতে চলে যাবে তাকে আর বাহির করার কোন ফেরেশতার ক্ষমতা নাই। তাই ইদ্রিস নবী বেহেশতের ভিতরে আছে, বেহেশতের ভিতরে ছিল এবং সশরীরে তিনি বেহেশতের ভিতরে থাকবে। তাই তিনি আর ওই আওয়াজ পাবে না, তার কোনো ভয়েরও কারণ নাই, যার জন্য তিনি বেহুশ হবে না। এটা আরেকটি কিতাবের মধ্যে বলে। সেটা কিন্তু হাসরের মাঠের ব্যাপারটা না, ইদ্রিস নবীর ব্যাপারটা শুধু বেহেশতের ব্যাপার। এই পর্যন্ত কথা ছিল, আমার যাহা প্রশ্ন ছিল গা এই পর্যন্তই। আমার যাহা প্রশ্ন ছিল গা তিনি সবার মাঝে জবাব দিল, পয়সা শুনলাম নিষ্কানে, কঠিন দিনে আমার নবী দিনে। যাক, হাসর কিয়ামতের গান শোনেন বন্ধুগণ, এইটা কেবল হাদিস কুরআনেরই কথাই আছে না, আছে বাজে আলাপন। তাই যেই ভাবেতে প্রশ্ন ছিল যদি তার জবাব হয়ে থাকে, তবে আমি কি ধরিব কথা সবারই সম্মুখে। আর হওয়া কথা বইয়া টানাটানি করা এইটা গায়কের ভালো স্বভাব নয়। টানাটানি কইরা কথা বাড়াইলে কেবল সময়েরই ক্ষতি হয়। তবে প্রশ্নের জবাব তার হয়ে গেছে। একটা কথার মধ্যে মনে একটা খটকা লাগছে। আমার প্রশ্ন ছিল, কিয়ামতের আগে আল্লাহ তাআলার কতগুলি লক্ষণ দেখাবে, সেই লক্ষণগুলি কি, এবং সেই লক্ষণ থেকে আমরা বুঝতে পারবো যে কিয়ামত অতি নিকটবর্তী। তার মধ্যে তিনি সুন্দর জবাব দিয়েছেন। প্রথম লক্ষণ মানুষের ঈমান কমে যাবে, দ্বিতীয় লক্ষণ লজ্জা শরম কমে যাবে, তৃতীয় লক্ষণ ছোট বড়কে সম্মান করবে না, পিতাকে
পুত্র সম্মান করবে না, ইজ্জত দিবে না, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটি কথা বলতে গিয়ে বলেছেন, নারীর সংখ্যা বেড়ে যাবে, নারী বেপর্দা হয়ে যাবে। সেই নারীর সংখ্যা বেড়ে যাওয়া একটি পুরুষের ভাগে হাদিসে বলেছেন 40টা মতান্তরে 50টি করে মেয়ের সংখ্যা পড়ে যাবে। তাই 50 বা 40টা মেয়ে একটা পুরুষকে দৌড়াইতে থাকবে। সেই পুরুষ এতগুলি মেয়ের ভয়ে একটা গাছের উপরে উঠবে, গাছের উপরে উঠা ভয়ে যখন প্রস্রাব করে দিবে, সেই 40টা বা 50টা মেয়ে যখন ওই প্রস্রাব হাতে তুলতে করে খাইবে, 50টা মেয়ের গর্ব হয়ে যাবে। প্রশ্নের জবাবটা ঠিকই আছে, কিন্তু আরো আছে নিঘুর বুঝবার জন্য বিষয়। আমরা যে মুখ এটা খাই, এটা খাইলে এটা নাল, এটা কণ্ঠস্থল, এখান দিয়া যে খাদ্য নাল আছে, খাদ্য নাল দিয়া খাদ্যটা চলে যায় পাকস্থলীর ভিতরে। পাকস্থলী হইতে ওইটা খাদ্য হজম হইয়া দুইটা রাস্তা। যদি ওইটা মূত্র হয় তাহলে প্রস্রাবের নাল দেওয়া বাইর হয়ে যায়, যদি ওইটা মল হয় তাহলে পায়খানার রাস্তা দেওয়া বাইর হয়ে যায়। তাই যখন প্রস্রাব খেয়েছেন, আমার মনে হয় এটা কণ্ঠস্থল দিয়ে পাকস্থলীর মধ্যে গেছে। তাই পাকস্থলী যাওয়ার পরে ইহা যদি পানি হয়ে থাকে, তাহলে পানির রাস্তাটা বাহির হয়ে যাবে, যেখানটা বাহির হয়। কিন্তু সন্তান যে হয়, সেই সন্তান হইবার জন্য রাস্তা আরেকটি, যেই আরেকটি রাস্তা দিয়া সেই সন্তানের জিনিস গর্ভের ভিতরে ঢুকে ডিম্বুকোষের ভিতরে, সেই ডিম্বুকোষের পাত্রটা থাকে গর্ভের ভিতরে, দেহের ভিতরে আলাদা একটা পাত্র, আলাদা একটা স্থান। ওটার ভিতরে যদি চন্দ্র ঢুকে, তাহলে সেটাতে দিনের পর দিন এমনি করে সেখানে সন্তান জন্ম হইতে থাকে। এইটার সঙ্গে পাকস্থলীর সঙ্গে সম্পর্ক নাই, আছে। সন্তানের যে ভাণ্ড আর খাদ্যনালীর যে ভাণ্ড এক জিনিস না। তাহলে আমার প্রশ্ন থাকবে, অথবা জানবার বিষয় থাকবে, যে মেয়েরা প্রস্রাব খাইলো, এইটা চলে যাবে পাকস্থলীতে, এইটা প্রস্রাবের নালীদা বাইর হয়ে যাবে, তাদের ডিম্বু কোষের ভিতরে গিয়ে সন্তান উৎপত্তি হইল কিভাবে? তার মধ্যে রহস্য কি? এবার নতুন করে প্রশ্ন করব সর্বসমক্ষায়, আপনারা নীরব থাকিবেন, ধরে বলছি পায়। আমার রাসূলুল্লাহ বলেছে, কিয়ামতের আগে তোমাদের দেখয়া এই পৃথিবীটার একটা রাত্র যাবে 40টা রাত্রের সমান হইয়া। এই পৃথিবীতে কিয়ামতের আগে দেখবে একটা রাত্র 40টা রাত্রের সমান হয়ে যাবে। অর্থাৎ রাত পহেলে যেমন দিন হয়, এমন দিন হবে না, 40টা রাত্রের সমান হয়ে যাবে। তাই ওই রাত্রে এক বৃদ্ধা রমণী 40টা রাত্রের সমান হবে বলে তিনি ওই রাত্রে 40 বার জাগবে, অর্থাৎ ঘুম হইতে জাগ্রত পাবে। জাগ্রত পাইয়া তিনি এক ব্যক্তির কাছে গিয়া 40 বারে 40টি কথা, 40টার কথার মানি একটা। এক ব্যক্তির কাছে 40টি কথা বলবে 40 বারে, কিন্তু 40টি কথার মানে একটা। আমার প্রশ্ন থাকবে, ওই রমণী কোন রমণী? ওই রমণী কি 40টা কথা কইবে, যে 40টা কথার মানে একটা, এবং কার কাছে গিয়া তিনি বলবে? এই আমার প্রশ্ন। এই পর্যন্তই কথা রইল, আগো বলবেন না কেউ গন্ডগোল। এই পর্যন্ত করবেন না কেউ গন্ডগোল। হবে জীবন সবার চরণ ধুল, বলছি সবার সামনে, কঠিন দিনে আমার নবীজির দিনে নাই কোন বন্ধু, নাই বিদায়, কঠিন দিনে আমার নবীজির দিনে নাই কোন বন্ধু, নাই বিদায়, কঠিন দিনে আমার নবীজির দিনে। যোগাযোগ করুন সুমন রেকর্ডিং হাউস, ঢাকা লালবাগ কিল্লার মোড়, নকল হইতে সাবধান। তোর মানব জন্ম বিথায় গেল,
তোর দিনে দিনে দিন ফুরাইল রে ও তুই করলি না ভাবো না রে দুনিয়া দুনিয়া বেশি দিন রবে না আখের ফানা হইবে রে দুনিয়া দুনিয়া বেশি দিন রবে না গলার দিন দিনার দিন ফুরাইয়া গেল বাবা প্রত্যেকের কেয়ামতী কাছাইয়া আসিল যেদিন তাহার হইরে মরণ সেদিন কেয়ামত সেদিনেরও জৈন্যরে মানুষ হও হেদায়াত এই দুনিয়া বেশি দিন আর থাকিতে পারবে না সবার জন্য এই দুনিয়া হইবে আখের ফানা তার জন্য কি কইরা গেলি তার জন্য কি কইরা গেলি একদিনও ভাবলি না রে বেশি দিন রবে না কাছে জিগাই আছে হায় বন্ধুগণ তিনির কথার জবাব দিতে আমি দাঁড়াইলাম এখন জবাব দিব জবাব দিব জবাব দিব দিয়া মাঝে মাঝে কথার মাঝে গেছে একটু পেছ লাগাইয়া নারীরা প্রস্রাব খাইয়া যদি যায় গর্ভবতী হইয়া এইখানেতে গেল একটা কথার পেশ লাগাইয়া সেদিন এক এক পুরুষের ভাগে অনেক নারী পইরা যাবে নারীদেরকে পুরুষগণ অতি ভয় পাইয়া নিবে ভয়ের ভীতি হইয়া যাবে নারীদেরকে ভয় পাইবে ভয়ে ভীতু হয়ে যাবে ভয় পাইয়া পুরুষগণ গাছেতে উঠিবে গাছে উঠা নারীগণ তাকাইয়া রইবে পুরুষে ভয়ের চোটে করিবে প্রস্রাব হাদিসেতে লিখি আছে শুনেন কথার অনুভব সেই প্রস্রাব খাইয়া নারীগণে হইবে গর্ভবতী ইহার কিন্তু পৃথিবীতে রাখছে কিছু স্মৃতি বাবা আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু পারেন না আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু পারেন না যেমন ঈসা নবী জন্ম নিল শুনেন সমাচার মাত্র ফুল একটা শুকিয়া ছিল নাকের মাঝে তার সেই ফুলে হইয়া গেল ঈসা নবীর জন্ম তিনি তো দিব্যকোষে প্রবেশের রাস্তা ছিল না যদিও ছিল সেই রাস্তায় প্রবেশ করেননি প্রবেশ করেছেন নাসিকা বলে তাতেও দেখা গেছে ঈসা নবী জন্ম হয়ে গেছে আরেকটা আছে যেমন হযরত আলী গিয়াছিল শিকার করিবার আরে গাছের নিচে ঘুমাইতেছিল শুনেন কোথায় আর সেই ঘুমেতে তার বীর্যপাত হইল পাতায় পইরা ছিল সেই পাতায় এক হরি নিয়ে আহার করিয়া নিল
হরিণী গর্ব হইল, দুমে মাদার জন্ম নিল, হরিণী গর্ব হইল। দেখাইল নি বাবা, খাইলেও হয়, খাইলেও হয়। তাই আল্লাহ পূর্ব ঘোষণা দিয়েছেন, সেই পূর্ব ঘোষণার নীতি দুনিয়াতে দুই একটা দেখাই দিয়েছেন যে আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছু কইরা নিতে পারেন, এটা আল্লাহ ইচ্ছা। আমি কি বাতের বেড়ে রুগী নাকি মিয়া ফেন খাইবা? হ্যাঁ, আমারে খাওয়াইবো ফেন, আমি দিছি খাওয়াইয়া, আমারে খাওয়াইবো আশায় আছে, কিন্তু আমি খাওয়াইছি। কেমনে? আজকা কিন্তু ফ্যান খাইছে, আজকা খাইছে ফ্যান, আমিও খাইছি। এই ফ্যানটা নিয়ে এত কথাবার্তা কেন? আজকে এই তো বিরিয়ানি খাইছি, খাই না? বিরিয়ানির ফ্যান গালে কোনো দিন ফ্যান ফালা? এটা ফ্যান এটার সাথেই থাকে, আমিও খাইছি, আমিও খাইছি, মানে নতুন করে খাওয়াই কিলা বইব। আমরা গরমের দিনেও খাই, শীতের দিনেও খাই। আমাকে প্রশ্ন করেছে, হায়রে বন্ধুগণ, কেয়ামতের পূর্বে হইবে এক রাত্রে মন, 40 রাত্রের সমান একটা রাত্র হইবে। ঘুমাইতে ঘুমাইতে মানুষ বেকুল হইয়া যাইবে। এক রাত্রেতেই তুমি অনেক মানুষ আছে প্রস্রাব করতে পারো 2 একবার,